আমার সয় সম্পত্তি মেলা, জায়গা জমি মেলা রয়েছে। শহরের পর একটা 5 তলা বিল্ডিং উঠছে, বুঝছো? ওই বিল্ডিং এর সমস্ত কাজ দেখাশোনা করা লাগবে। তারপরেও নিজস্ব একটা ফ্ল্যাট রয়েছে 3 তলা, ওইটা যত বাজার সদাই, ছাদের উপরে ফুল গাছ রয়েছে, আবার গেটের কাজ করতে হবে, বিভিন্ন দায়িত্ব থাকবে ওর উপরে। শহরের পোলাপান হলি আমার সব লুটে ফুটে নিয়ে চলে যাবে। গ্রামের ছেলে পেলে তো এগুলো করার সাহস পাবে না, বোঝনি? ও ভাই, গ্রামের লোকের সাহস সম্পর্কে আপনার কোনো ধারণা নেই ভাই। গ্রামের লোক হলেই যে সে আলাবুলা হবে এসব চিন্তা মাথা থেকে ঝাড়িয়ে ফেলেন ভাই। আপনি যে কাজগুলোর কথা করছেন এগুলো একটা ভদ্র অশিক্ষিত মানুষরা দিতে পারেন, শিক্ষিত মানুষ দিয়েও আবার এসব কাজ হবে না। তারপরেও আপনার একটা ভালো নর্মভদ্র মানুষ পাতি কষ্ট হবে, কারণ বর্তমান যুগে ভালো মানুষ পাওয়াই দুষ্কর। আর আপনি গ্রামের ছেলে খোঁজার জন্য যে আকর্ষণটা দেখাচ্ছেন ওটা দেখায় না। গ্রামের ছেলে বড় কথা না ভাই, ভালো খারাপ সব জায়গায় আছে। গ্রামের হলে যে ভালো হবে, শহরের হলে যে ভালো হবে না, এটা কোনো কথা না। বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি, কিন্তু শহরে এরকম সৎ পোলাপান পাওয়া যায় না। কিন্তু গ্রামঘাটে অনেক পোলাপান পাওয়া যায় যারা টাকার অভাবে লেখাপড়া করতে পারে না, ঠিক মতো 2 বেলা খাতে পারে না। ওদের নিয়ে আসলে ওরা সৎভাবে দায়িত্ব পালন করে। এই যে ভাই জায়গা মতো চলে আইছি ভাই। আর একটা ভালো যুক্তি দিই ভাই, সব থেকে ভালো হয় ভাই বাড়ি ঘর চৌকি দেওয়ার জন্য একটা কুত্তা পুষলি। বুঝতে পারছেন? একটা কুত্তা পুষলে আপনি তার কাছ থেকে ভালো সার্ভিস পাবেন। আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম না, তুমি গ্রামের মানুষের বিরুদ্ধে কথা বলতে চাও? গ্রামের মানুষের প্রতি তোমার রাগ আছে কোনো, নাকি তুমি শহরে থাকো, শহরের লোক? আরে না ভাই, আমি নিজেও একটা গ্রামের ছেলে। আমি গ্রাম থেকে এসে শহরে এরকম রিক্সা চালাই খাচ্ছি। কিন্তু ভাই গ্রামের লোক যে ভালো হয় এটা আমি বুকে হাত দিয়ে বলতে পারবো না, কারণ গ্রামের লোকের সাথে আমার বড় একটা দুর্ঘটনা ঘটেছে। একটু কি দুর্ঘটনা ঘটেছে, আমরা একটু অভিজ্ঞতা নিই। ও অনেক কাহিনী ভাই, শোনা লাগবে না। ও ভাই, আমার ভাড়া 50 টাকা হয়েছে, দেন আমি চলে যাই। আরে ভাইয়া দাঁড়াও, একটু পরে যাও। আগে তুমি বলো, গ্রামের মানুষের প্রতি তোমার এত রাগ, এত ক্ষোভ, এত অভিমান কেন? ভাই আসলে সত্যি কথা বলতে কি, আমি যখন গ্রাম থেকে শহরে আসি তখন আমি একা আসিনি, আমার বউরের সাথে করে নিয়ে আসছিলাম। গ্রামে একটা প্রেম করতাম, ওই জব্বার চাচা ভ্যান চালাইতো, ওনার মেয়ের সাথে খুব ভালোবাসতাম তারে। ওই মূর্খ সূর্খ মানুষ হতে পারি আমি, কিন্তু ওই জব্বার চাচা তো ভ্যান চালাইতো, উনি একদম মরা গরিব ছিল, আমরা ওদের থেকে একটু টাকাওয়ালা ছিলাম। তাই আমার আব্বা যখন প্রস্তাব দিল রাজি হয়ে গেল, পরে আমার সাথে বিয়ে দিল। বিয়ে করার পরে গ্রামে থাকে রিক্সা চালালি শ্বশুরের সাথে দেখা হয়ে যাবে, ভ্যান চালালি শ্বশুরের সাথে দেখা হয়ে যাবে, একটা মান সম্মানের ব্যাপার না? আবার শ্বশুর ভ্যান চালাই, জামার সাথে দেখা হয়ে গেলে শ্বশুরেরও মান সম্মান যাবে, একটা লজ্জার ব্যাপার না? ওই জন্যই শ্বশুরের মান সম্মানের দিকে তাকায় বউটা নিয়ে ভাই এই ঢাকা শহরে চলে আসি। ঢাকা শহরে চলে এসে ভাই আমি নিয়মিত রিক্সা চালাতাম, আর আমার বউ নিয়মিত ফেসবুক চালাই। ওই ফেসবুক চালাতে চালাতে একটা গার্মেন্টসের ছেলে পটা হয়েছে। পরে ওই গার্মেন্টসের ছেলের প্রেমে একদম হাঁটুডুবু খাওয়া শুরু করলো। আমারে পাত্তা দেয় না, আমি সারাদিন কষ্ট করে রিক্সা চালাই, বাড়ি যাই হাসি মুখ দেখবো বলে দেখতে পারি না। বউ অল টাইম ওই মোনাজাত ধরে ফোন টিপতেই থাকে আর ওই চ্যাটিং ম্যাটিং করতেই থাকে ফেসবুকে। পরবর্তীতে হইলো কি ভাই, ওই গার্মেন্টসের ছেলের সাথে একদিন না আমারও গ্রাম থেকে আনা অবশ বউটা ভাইয়ে গেল। ভাই খুব কষ্ট পেলাম সেদিন, সারাটা রাত কান দিলাম, 1 সপ্তাহ না খাইছিলাম। বুঝতে পেরেছেন? প্রচুর কষ্ট পাইলাম, ব্যথাও পাইলাম মনে, কিন্তু কিছু করার ছিল না। যে আজকে আমি রিক্সা চালাই দেখে গার্মেন্টসে চাকরি করা ছেলের সাথে তুই ভেগে গেলি। পরে ভাই আমি শ্বশুরের কাছে ফোন দিছি, শ্বশুর গ্রামের লোক, আমার একটু বুঝ দেবে কি? শ্বশুর আরো উল্টো পাল্টা কথা বললো, তুমি তো রিক্সা চালাবার এখন মেয়ে যার সাথে গেছে ও শুনেছি চাকরি করে, ওই মেয়ে যদি সেখানে সুখী থাকে তুমি বাবা ঝামেলা করে না, তুমি তোমার মতো থাকো। ওই আসমানটার আসমানে থাকলো না, আমার মাথার উপর ভেঙে পড়লো ওই সময়। তারপর থেকে ওই মনের দুঃখে একা একা ঘর কানে থাকি, আর একটা কুত্তা পুষি ভাই। কুত্তা আমার সকালে ভরে ঘেউ ঘেউ করে ডাকে দেয়, আবার বাড়ি যাওয়ার পরে ঘেউ ঘেউ করে স্বাগতম জানাই। ভাই বিয়ে করার পরে বউ ছিল আমার কাছে 6 মাস, আর এই কুত্তাটা পালতেছি আমি 2 বছর। বিশ্বাস করেন ভাই, কুত্তাটা আজ পর্যন্ত আমার চোখের আড়াল হয় না। যখনই বাড়ি যাই সামনে দিয়ে ঘুর ঘুর করে, ওরে আমি খাওয়াই, ও আমার সাথে থাকে, ও আমার ছাড়ি যায় না। আর ওই বউটার জন্য ভাই যখনই রিক্সা চালাই বাড়ি যেতাম, আপেল নিতাম, কমলা নিতাম। যখন যেই প্রবলেম ছিল, এই ছেলে রিক্সা চালাই মোটামুটি কম টাকা তো কামায় না, প্রতিদিন 1000-1200 টাকা করে কামাই, ওই বউটার জন্য সবকিছু নিয়ে যেতাম। সে কিন্তু আমার সাথে নেই, অথচ সে কিন্তু গ্রামের মানুষ ছিল ভাই। ওই জন্য ভাই ওই গ্রাম কথাটা শুনলি, আর গ্রামের মানুষ কিছু বোঝে না, সহজ সরল, এই কথাটা শুনলি ভাই আমার কলজেয় বাড়ি লাগে। ওই জন্য আপনারা যখন বলতিলেন না যে গ্রামের থেকে একটা ছেলে নিয়ে আসবেন আপনার বাড়ি দেখাশোনা করার জন্য, ভাই আমার ওই অতীতটা মনে পড়ে গেল। ওই জন্য কইছি ভাই একটা কুত্তা পুষবেন, আবার মাইন্ড টাইন করেন না ভাই, বুঝতে পারছেন?
ঠিক আছে, তো দেন ভাড়া দেন ভাই। হ্যাঁ টাকা দিচ্ছি, কিন্তু তুমি এমন গল্প শুনে এলে ফুল ইমোশনাল হয়ে গেলাম। মানুষ এত খারাপ হতে পারে? মানুষের খারাপের কি দেখেছেন ভাই? মানুষ যে কত খারাপ হয় এটা আমরা বুঝি ভাই, কারণ আমরা রিক্সা চালাই। আচ্ছা আসি ভাই, দোয়া করেন আমার জন্য একটু। আসলে কোন মানুষটার মনে কত ব্যথা কত দুঃখ জমে আছে এইটা বোঝার ক্ষমতা কারো নেই। এই দুনিয়ায় স্বার্থের পাগল সবাই, দিন শেষে অভাব অনটন আসলে সব ভালোবাসায় জানালা দিয়ে পালাই। গ্রাম শহর এই ভেদাভেদটা শুধু পরিবেশে থাকে, মানুষের মনুষ্যত্বে নয়। মনে রাখবেন, কুলাঙ্গার ছেলেমেয়ের জন্ম শুধু শহরে নয়, কিছু কিছু গ্রামগঞ্জেও হয়।